ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকে আমরা পেলিং থেকে ইয়াকসামের দিকে যাত্রা শুরু করেছি। ইয়াকসাম থেকে পেলিংয়ের ডিস্টেন্স হলো 41 কিলোমিটার বা 41 কিলোমিটার, যা যেতে অ্যাজ পার গুগল ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা 50 মিনিট টাইম লাগবে। তো আমরা হোটেল থেকে জিনিসপত্র রেখে এখন আমরা যাচ্ছি ইয়াকসামে। আজকে আমাদের প্ল্যান 2 ঘন্টা জার্নি করে ইয়াকসাম যাব, আবার ইয়াকসাম থেকে পেলিংয়ের হোটেলেই রিটার্ন আসব। কিন্তু কথায় আছে, কোনো কিছুই আমাদের চলা প্ল্যানে হয় না, উপর থেকে ভগবান যা ঠিক করে রাখে সেটাই হয়। আজকেও আমাদের সাথে ঠিক তাই হলো। সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা পেলিং থেকে যখন রওনা দিয়েছিলাম তখন ঘড়িতে প্রায় 11টা 12টা মতো বেজেছিল। তখনও জানতাম না যে আজকের দিনটাতে আমাদের জন্য কি কি ওয়েট করছে বা কি কি সারপ্রাইজ ওয়েট করছে। দেখতেই পাচ্ছেন আমাদের বাইকটা শুধু বাইকার ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কোনো লাগেজ আজকে আমরা ক্যারি করিনি। আমরা তো জানতাম যে আজকে আমরা পেলিংয়ে ফিরেই যাব। তো এইবার আমরা যখন আসছিলাম তখন আমাদের পাশের হোটেলে আরেকটা কাপেলের সাথে আমাদের দেখা হয়ে যায়। তাদের সাথে কথা হওয়াতে জানতে পারলাম যে তারাও আজকে নাকি যাবে ইয়াকসামে, পেলিং থেকে ইয়াকসামে যাবে। কিন্তু তারা একদম লাগেজ নিয়েই বেরিয়েছিল, তাদের প্ল্যান যে ইয়াকসামে স্টে করা। দেখুন আমাদের সামনে যে গাড়িটা যাচ্ছে, একজন কাপেল রয়েছে, তাদের সাথেই আজকে আর কি ফেরার সময় দেখা হয়েছিল। কথায় আছে, কে কখন কার সাথে বন্ধু হবে শত্রু হবে সবটাই ডেস্টিনি। আর আজকে যে কাপেলটা আমাদের সাথে যাচ্ছে তাদেরকে আমরা কেউই আগে থেকে চিনতাম না, কিন্তু ওই যাতায়াতের সময় তারা এত ভালো বন্ধু হয়ে গেছিল যে আমাদের পুরো প্ল্যানটাই আজকে চেঞ্জ হয়ে গেল। তো আমরা ইয়াকসামে যাওয়ার সময় এখন আমরা আছি রিংলি ওয়াটারফলসে, আর এই রিম্বি ওয়াটারফলসের সামনে প্রচুর মানুষ দাঁড়িয়েছে ফটোশ্যুট করার জন্য। আর সামনের এই ব্রিজটা ক্রস করলেই আমরা চলে যাব ইয়াকসামের জায়গাতে। ব্রিজটা ক্রস করার পরে আরও অনেকটা যেতে হবে চড়াই উতরাই, তারপরেই গিয়ে আমরা পৌঁছাতে পারবো ইয়াকসামে। এখন আর কি ইয়াকসামে যাওয়ার রাস্তা শুরু হলো। আর ওই দেখুন আমাদের আসতে একটু দেরি হচ্ছিল বলে ওরাও আমাদের জন্য দাঁড়িয়ে পড়েছিল। আর এবার বলে রাখি ইয়াকসামের রাস্তার কথা। ইয়াকসামের রাস্তা যেখান থেকে এই ব্রিজটা শেষ হলো তারপর থেকে রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড কাঁচা এবং প্রচণ্ড বোল্ডার। আর এখনই রাস্তার অবস্থা দেখুন, পুরো জল পড়ে আছে, ভেজা আর পুরো ভাঙাচোরা রাস্তা। এই রাস্তা দিয়ে বাইক চালানো বা গাড়ি চালানো খুবই ডিফিকাল্ট হতে পারে। আর এই রাস্তাটা কিছুটা রাস্তা ভালো, কিছুটা রাস্তা খারাপ ছিল। তো চলুন আমরা এখন ইয়াকসামের দিকে যাচ্ছি, গিয়ে তারপর বাকিটা কথা হচ্ছে। রাস্তাটা খুবই সুন্দর, দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলেছে পিচের রাস্তা, আর দুদিকটা ঘন সবুজ গাছে মোড়া। এই রাস্তাটা দিয়ে এখনও প্রায় 30 মিনিট মতো যেতে হবে। আর ওই দেখুন দূরে আমাদের হঠাৎ বন্ধু হওয়া কাপেলটার সাথেও দেখা হয়ে গেল। আর এই জায়গাটাতে এই ইয়াকসামের রুট ম্যাপটা দেয়া আছে, আর এখানে ওয়েলকাম করছে ইয়াকসাম। আমরা এখন ইয়াকসামের ভেতরে ঢুকে পড়েছি। তার অবস্থা বিশাল খারাপ। এই যে এখানে আমাদের পালা, চলো আরামসে। এই যে এই পুরো ভাঙাচোরা রাস্তাটা দিয়ে বাইক নিয়ে নামাটা খুবই ডিফিকাল্ট ছিল। এই জন্য আমি আর ওই বাইকেরও যে পিলিয়ান ছিল দুজনেই নেমে গেছিলাম।
এখন আমরা আস্তে আস্তে ইয়াকসাম এই ছোট্ট গ্রামটার ভেতরে ঢুকে পড়েছি। ইয়াকসাম হলো সিকিমের ফার্স্ট ক্যাপিটাল ছিল, তাই জন্য তার ট্র্যাডিশন কালচারাল একটাও আর কি সিগনিফিকেন্স রয়েছে। তো এখন রাস্তা শুরু হয়েছে প্রচণ্ড বাজে, আর তার সাথে সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছিল, যেটা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছিল না। লিটারালি ফাম্বেল করছে। রাস্তা চড়াই, রাস্তা যদি স্পিচে হয় না তাহলে এতটা অসুবিধা হয় না। বাবারে, এরকম রাস্তা হলে খুব ডিফিকাল্ট হয়ে যায়, যে চালায় তার জন্য বেসিক্যালি। আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। লাকসামের রাস্তা যে এতটা খারাপ এর আগেও দেখেছেন, এখন তাও মনে হচ্ছে কি ভালো রাস্তা আসছে। দেখা যাক দিয়ে কতটা কি হয়। হ্যাঁ হ্যাঁ, পুরো মনে হচ্ছে কেউ যেন ঝুলন ছাপিয়েছে, এত সুন্দর লাগছে, খুব সুন্দর। কিন্তু রাস্তাটাও সেরকম। আমরা মানে এখন যে ভিডিও করছি, যে কোনো সময় এই জার্কিংয়ে ফোনও পড়ে যেতে পারে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে যারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখছেন সামনেই গাড়ি চলে আসলে, একটু হলেই যেতাম আমরা দুজনেই। আমরা নিজেদের লাইফ রিস্ক নিয়ে ভিডিও করছি, তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সামনে আরেকটাও গাড়ি আসছে, দেখে তো তাও দেখা গেছে, এর আগের গাড়িটা তো দেখাও যাচ্ছিল না, মানে টার্নিংয়ে চলে এসেছিল না। আর এখানে গ্রাম এখানকার লোকাল যারা রয়েছে তাদের ঘর আর কি। আমার কথা লিটারালি কমপ্লেন করে যাচ্ছে, এত এখানকার রাস্তা খারাপ। কিন্তু হ্যাঁ, করে মজা আছে। ওই দেখুন ওই দেখুন ওই দেখুন, কত কিছু যে রাস্তায় হয়, ক্যামেরা যদি চালু না রাখে তাহলে মানে মানে আনপ্রেডিক্টেবল লাইফ যাকে বলে। এখান থেকে এরকম রাস্তায় আরো 1 ঘন্টা মতো জার্নি করতে হবে আর কি। আমি এই যে সেলফি স্টিকটা বেরও করেছি, কিন্তু করতে পারছি না। বাই চান্স যদি ক্যামেরাটা পুরো পড়ে যায় তাহলে তো গেল, ফোন গেল, ফোন খাতে গিয়ে পড়বে আর খুঁজেই পাওয়া যাবে। ভিউ তো অসাধারণ, সেটা তো আর বলার নাই, কিন্তু প্রচুর রিস্কি, প্রচুর রিস্কি। চলুন এখন ক্যামেরাটা অফ করছি, আবার সামনে গিয়ে আরে বাপরে গেলাম গো, দেখা হচ্ছে। এইটুকুনি সরু রাস্তা, তার মধ্যে দিয়ে গাড়ি ওই দিক থেকে আসছে, যে দিক থেকে গাড়ি আসছে, কতটা রিস্কি। আমি বারবার করে ক্যামেরাতে এটা বলতে চাই যে যে সমস্ত বাইকার যারা আসবেন ভাবছেন বা নতুন বাইক কিনে যাই, লাইফ এনজয় করে আসি, যাই পাহাড়ে যাই, খুব মজা হবে, লোকে বলবে বা বাবা, একদম সেই চক্করে পড়বেন না। নিজে যতক্ষণ না কনফিডেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসবেন না। আর যদিও বা আসেন, খুব খুব সতর্কভাবে আসবেন। হেলমেট, প্রপার বাইকারদের যে ড্রেসটা হয় না, ওই সমস্ত ড্রেস ক্যারি করবেন, নাহলে এখানে রাস্তা এতটাই খারাপ যখন তখন যাবে। আর ওই দেখুন ওখানে ফুল ফুটে আছে, এগুলো সব পাহাড়ি ফুল। আর হ্যাঁ, আমি জানি আপনাদের হয়তো দেখতে ভালো লাগবে না ভিডিওটা, কেন এতটা জার্কিং হচ্ছে। আসলে আমি এটাই বোঝাতে চাইছি যে কতটা মানে কতটা রাস্তা খারাপ। আর যখন তখন গাড়ি চলে আসছে, গাড়িগুলো হর্নও দিচ্ছে না। তো আমরা পৌঁছে গেছি ইয়াকসামে, আর এখন আমরা বাইক থেকে নেমেও পড়েছি। এখন প্ল্যান আছে ইয়াকসামে লেকে যাওয়ার। আর সামনের এই পাতার ঝাড়টা দেখুন, এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে কেউ যেন সাজিয়ে রেখেছে, প্রচণ্ড সুন্দর লাগছে। তো চলুন এখন ইয়াকসামের লেকের ভেতরে যাওয়া যাক। এইটা হলো ইয়াকসামের লেকের ভেতরেরটা। এই শর্টস হয়তো আপনারা অনেকেই দেখতে পেয়েছেন, প্রচণ্ড সুন্দর এই জায়গাটা। এই দেখুন রাস্তায় আবার ল্যান্ডস্লাইড হয়েছে। পাহাড়ে যে কতটা আনপ্রেডিক্টেবল লাইফ হয়, যারা পাহাড়ে অ্যাডভেঞ্চার করেছে তারাই জানেন।
এই জায়গাটা দেখুন, উপর থেকে বৃষ্টির জল পড়ে পড়ে পুরো জায়গাটা জলে জল হয়ে রয়েছে। আর পুরো জায়গাটা এত স্লিপারি, যখন তখন বাইকের চাকা স্কিড করে যেতে পারে। আর স্কিড করলেই একদম পাশে খাদ, প্রচণ্ড রিস্কি। আর যাওয়ার সময় আরেকটা ওয়াটারফল দেখলাম, কিন্তু আমাদের হাতে সময় বেশি নেই, কারণ আমাদের প্ল্যান ছিল আজকে গিয়ে আবার ব্যাক করার। ওই জন্য আর এই ফলটাতে দাঁড়ালাম না। এখন আমাদের ডেস্টিনেশন একদম সোজা ইয়াকসাম। তো চলুন ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে। এখন আবার এই ব্রিজটা ক্রস করতে হবে। আর ইয়াকসামে যাওয়ার জন্য যে এরকম কত ব্রিজ ক্রস করতে হয়েছে, প্রায় 2-3টে ব্রিজ তো ক্রস করতেই হয়েছে। আমরা ঠিক জানিও না যে কোন ব্রিজটার কী নাম। আর ওই দেখুন নিচ থেকে কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে, কোনো পাহাড়ি নদী, কত বোল্ডার নিয়ে এই পথ দিয়ে বয়ে চলেছে। আমি একটু আস্তে করছি, আপনারা এই জায়গাটার একটু সাইলেন্সিটা ফিল করুন। আবার এখান থেকে রওনা শুরু করলাম। আর রাস্তাটা এতটাই খাড়া আর এতটাই স্লিপারি যে বাইকের চাকা স্কিড করে যাচ্ছিল। তাই জন্য আমি নেমে গেছি। ও তাহলে কিছুটা বাইকটা নিয়ে স্টেবল হয়ে গেলে আমি যেতে পারবো। আর আমরা এখন ইয়াকসাম ভিলেজটার মধ্যে ঢুকছি। আর ওই দেখুন, ওয়েলকাম টু ইয়াকসাম, ফার্স্ট ক্যাপিটাল অফ দ্য সিকিম। এখান থেকে আর একটু জার্নি করলেই ইয়াকসাম লেক, ওটাই আপাতত আমাদের ডেস্টিনেশন। কিন্তু জানেন তো, গিয়ে দেখলাম আকাশের অবস্থা আরও খারাপ করছে। তাই জন্য যারা আমাদের সাথে গেছিলো তারাও বললো যে তারা আজকে থেকে যাবে। আর এই এই চড়াই উতরাই রাস্তা দিয়ে একা আবার অতটা পেলিং অবধি ব্যাক করার আর সাহস করলাম না। তাই জন্য আমরা কি করেছিলাম, প্ল্যান চেঞ্জ করলাম আর আজকে এখানে হোমস্টে দেখে থেকে গেলাম। পেলিংয়ে যে হোটেলটাতে 1700 টাকা দেয়া ছিল, সেটা আমাদের এক্সট্রাই দিতে হলো। এই জায়গাটা দেখুন, অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। সামনেই পাহাড়, আর পাহাড়টা পুরো সবুজে ঘেরা। আর সবুজে ঘেরা পাহাড়টা যেন মেঘগুলোকে আটকে রেখেছে। এখানে আমাদের বেশ কিছুক্ষণ ধরে আলোচনা পর্ব চললো যে এখান থেকে আজকে থেকে যাওয়াটা বেটার হবে নাকি ব্যাক করে যাওয়াটা বেটার হবে। আলটিমেটলি আমরা ডিসিশন নিলাম যে আজকে আমরা ইয়াকসাম হোটেলেই স্টে করব। যদিও আমার কাছে কিচ্ছু একটা প্রোডাক্টও ছিল না, যেরকম যেগুলো লাগে ফেস ওয়াশ, চিরুনি, যেগুলো রেগুলার লাগে, কিচ্ছু ছিল না। আমাদের সাথে যে কাপলটা ছিল তারা এতটা ভালো ছিল যে তারা অনেকটাই হেল্প করেছে। অবশ্য বিকেলবেলা ইয়াকসাম মার্কেট থেকে আমি একটা রাতে পরার নাইটি আর একটা কোম কিনে নিয়ে এসেছিলাম। ঘুচু ঘুচু, পুচু পুচু, পুচু পুচু, পুচু পুচু পুচু। আমাদের কতদিনের বলো? এই জায়গাটার নাম কি জানো? লেক। চলো দিকে যাচ্ছি। আর এখানে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এত ভালো লাগছে। আর এইটা না বুদ্ধিস্টদের একটা পতাকা। এটা আর কি শান্তি, পিসফুল লাইফের সিম্বল হিসাবে ক্যারি করে। আর এটা হলো ইয়াকসাম লেকে যাওয়ার রাস্তাটা। রাস্তাটাও অসম্ভব সুন্দর আর কি, যারা অ্যাডভেঞ্চার ভালো লাগে তাদের জন্য খুব ভালো। আর এই যে এই রাস্তাটা দিয়ে যাব। এখানে ফুল গাছটা দেখুন কি সুন্দর ফুল হয়েছে। আর রাস্তাতে না বৃষ্টি হচ্ছে, তুমি দেখে এসো। ওই যে আরেকজন ফটোশ্যুট করছে আর আমরা এখন এগোচ্ছি। সত্যি বলতে গেলে এত ভালো লাগছে না, জাস্ট অসম্ভব। পাহাড়ের গাছগুলোকে দেখুন, এদেরকে জল না দিলেও এত সুন্দর ফুল হয়, পুরো থোকা থোকা ফুল হয়ে আছে। আমরা একটা হোমস্টে দেখতে এসেছিলাম, এখানে আমরা আগে থেকে যেহেতু বুক করিনি, 2-3টে হোটেল আমরা দেখেছি। দেখে যেটা আমাদের পছন্দ হয়েছে সেটাই আমরা শেষমেশ এই হোম রুম ট্যুরটা একবার দিয়ে নিই। আসলে তারপর একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। এখানে রয়েছে এটা হলো তো ওয়াশরুম, এখানে একটা বেড রয়েছে। আর এটা হোমস্টে, কিন্তু এতটাই ক্লিন না, এত ভালো লাগছে।
আর এখানে একটা খুব সুন্দর একটা ওয়াল পেন্টিং রয়েছে, আর লাইট আর কি দেখাবো। আর সব থেকে ভালো লেগেছে এখানে আমার পছন্দের কিছু বুক আছে। এই যে এটা আমার সব থেকে ভালো লেগেছে, এই যে এখানে পছন্দের কিছু বই রেখেছে। আর এই বইটা আমি পড়বো এখন, স্টোরিজ অফ বীরবল। আর এখানে আমাদের তো ব্যাগ নেই। আর এখান থেকে ভিউটা দেখুন একবার, অসম্ভব ভালো। এই যে প্রচুর সুন্দর ভিউ এটাতে। আর এখানে এরকম বসার জায়গাও দিয়েছে। আর এটা তো আমার, আর এই যে বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর। অ্যাকচুয়ালি এখন আমরা আছি হচ্ছিল ইয়াকসামে, কিন্তু কিছু কারণের জন্য আমাদের আর কি প্ল্যানটা চেঞ্জ করতে হলো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর রাস্তাটাও প্রচণ্ড ডেঞ্জারাস, তো ওই জন্য একদম প্ল্যান চেঞ্জ করে এখানে আসতে হয়েছে। আমাদের লাগেজ ফাগেজ সব পেলিংয়ের হোটেলে রয়েছে, মানে এটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের সাথে। তো ওই জন্য আর কি সেইটুকুনি আপডেট দেওয়ার জন্য ফোন করছি, মানে ক্যামেরা করছি। আর আমাদের কাছে চার্জার, নাইট ড্রেস, ফেস ওয়াশ কিচ্ছু নেই। শুধু এমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমরা এখানে চলে এসেছি। আজকের রাত্রে এখানে থেকে কালকে আবার পেলিংয়ের হোমস্টেতে যাব, গিয়ে ওখান থেকে লাগেজ প্যাক করতে হবে। যদিও আমাদের পুরো পেমেন্ট করা ছিল ওখানে, তো যাই হোক, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। তো চলুন, এই যে এখানে আমাদেরকে স্ন্যাক্সে দিয়ে গেছে চাউমিনটা দেখতে খুব টেম্পটিং লাগছিল। আর তার সাথে ছিল চা আর কফির মধ্যে অপশন ছিল। আমি যদিও নিয়েছিলাম কফি, আর বাকি তিনটেতে চা ছিল। আর দেখতেও অসম্ভব সুন্দর ছিল কাপগুলো। আর এরপরে আমরা একটু বেরিয়েছিলাম, তখন আর ফোনে চার্জ ছিল না, তাই জন্য আর ক্যামেরা করতে পারিনি। এরপরে একদম এসে ডিনার টেবিলে এসে দেখা হচ্ছে। ডিনারে ছিল এখানে ভাত, পনিরের তরকারি, আর যারা যারা চিকেন খাবে তাদের জন্য চিকেন, ডাল, আলু ভাজা এইসবই ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর প্লিজ খুব তাড়াতাড়ি, আমাদের 81 সাবস্ক্রাইবার হয়েছে, প্লিজ খুব তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার করতে সাহায্য করুন, প্লিজ। আর 100 সাবস্ক্রাইবার হলে আপনাদের জন্য থাকবে একটা নতুন সারপ্রাইজ। তো চলুন, হারি আপ প্লিজ, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার চ্যানেল। টাটা।